अब स्टॉप। कौन है भाई साहब आप? ये कौन है मालूम? क्यों परेशान कर रहे हो? मैडम को हैरास कर रहे हो? अंदर डाल के हड्डियां तोड़ूंगा। चलो अब चलो, सीधे चलो चलो। হ্যালো সিনেমা প্রেমীরা, স্বাগত আবার আপনার প্রিয় মুভি চ্যানেলে। আজকে কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেখানে নায়ক আসলে পুলিশ নয়, কিন্তু সবাই হয়ে সেই আসল হিরো, ব্রুসলি দ্য ফাইটার। রামচরণের স্টারম্যান থেকে সুপারম্যান হয়ে ওঠা যাত্রা। এই সিনেমা কি শুধু স্টান্ট আর স্টাইল, না আছে ভিডিওর কিছু গভীরতা? চলুন দেখি পুরো রিভিউ। মুভির কাহিনীটি যদি ছোটো করে বলি, ব্রুসলি বলতে এমন এক মার্শাল আর্ট কিংবদন্তিকে বোঝানো হয়নি, বরং আমাদের নায়ক কার্তিক সিনেমার স্টান্টম্যান নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার বোনের ভবিষ্যৎ গড়তে যায়। কিন্তু নিয়তির খেলা এমন, একসময় সবাই তাকে ভুল করে আসল পুলিশ অফিসার ভাবতে শুরু করে, আর সেখান থেকে শুরু হয় মূল সংঘর্ষ। এই ভুল পরিচয়টাকে এনে দেয় চরম বিপদ, কিন্তু কার্তিক সে লড়াই করে, হাসায়, কাঁদায় এবং প্রমাণ করে হিরো হতে ইউনিফর্ম লাগে না, লাগে সাহস আর দায়িত্ববোধ। এই মুভির পারফরমেন্স ও ক্যারেক্টারের কথা বলি, রামচরণ এখানে মাস অ্যাপিলে খুবই ভালোভাবে দেখা যায়। স্টান্টম্যান, ইমোশন, কমেডি সবই করার চেষ্টা করেছেন, যদিও স্ক্রিপ্ট সবসময় এটাকে সাপোর্ট করেনি, তবুও তার এনার্জি প্রশংসার যোগ্য। রাকুলপ্রীত সিং সেও খুবই ভালো অ্যাক্টিং করেছে। কীর্তি খাড়বান্দা বোনের ভূমিকায়, কিন্তু স্ক্রিপ্টটাকে তেমন সুযোগ দেয়নি। বোম্বাদান তার কমেডি টাইম বেশিরভাগ জায়গায় খুবই ভালো কাজ করেছে, যদিও কিছু দৃশ্য জোর করে হাসানোর চেষ্টা ছিল। এই মুভির ডাইরেকশন এবং স্ক্রিন প্লের কথা বলি, পরিচালক সিনু বৈতলা সাধারণত অ্যাকশন কমেডির ধাঁচে পারদর্শী। এই সিনেমা তিনি স্টাইল ধরে রাখার চেষ্টা করেছেন। ফার্স্ট হাফে তুলনামূলক হালকা ফান ও সেকেন্ড হাফে গল্প জটিল হয়, আর কিছু টুইস্ট দেখা যায় যেগুলো ভালো লাগে। এই মুভির সঙ্গীত এবং টেকনিক্যাল দিকে কথা বলি, থামানের মিউজিক খুবই ভালো, এনার্জেটিক, ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো করেছে। সিনেমাটোগ্রাফি যথেষ্ট স্টাইলিশ, চেস সিন, স্ট্যান্ড সিকোয়েন্স ভালোভাবে শ্যুট করা হয়। এই মুভির পজিটিভ দিকের কথা বলি, রামচরণ পরিশ্রম, এনার্জি খুবই ভালো, কিছু চমৎকার অ্যাকশন সিকোয়েন্স সেগুলো খুবই ভালো। থামানের মিউজিক ভালো, বোম্বাদানের কিছু দৃশ্য হাসির খুবই ভালো। এবং যে নেগেটিভের কথা বলি, দুর্বল ও ছড়ানোর চিত্রনাট্য ও অতিরিক্ত দামা ও অপ্রয়োজনীয় সাফল্য রয়েছে। নারীর চরিত্র উপস্থিতি হালকা এবং গভীরতা কম, কিছু দৃশ্য লজিকের অভাব। ব্রুসলি দ্য ফাইটার চেষ্টা করেছে কমার্শিয়াল এন্টারটেনমেন্ট, অ্যাকশন আর আবেগের মিশেল দিতে। সব কিছু ঠিকঠাক থাকলে এটি পারতো আরও ভালো মুভি হতে। তবুও রামচরণ ফ্যানদের জন্য এটি একবার দেখা উচিত। বিশেষ করে চিরঞ্জীবীর ক্যামিও মুহূর্তটা খুবই ভালো করেছে। আপনার ব্রুসলি দ্য ফাইটার কেমন লেগেছে কমেন্টে লিখুন, এবং ভিডিওটা ভালো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।